রাস্তা মনে হয় বড় হবে। হ্যাঁ, তাই তো দেখা যাইতেছে। মাটি মুটি ফেলাইয়া এই রাস্তাটাকে বড় করবে। হাতেম আলী কলেজ চৌমাথা। এই রাস্তাগুলোর অবস্থা বর্ষার দিনে। এই হাতেম আলী চৌমাথার অবস্থা এই পুকুর পাড়ের যে দোকানগুলো ছিল সবগুলোরে উঠাইছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এমন ভাবে দখল করছিল রে বাবা, মানে এই জায়গায় যে এই জিনিস ছিল এ কারো চোখেই পড়ে না। যে বসার জায়গা ছিল, টুল ছিল, এগুলো চোখেই পড়ে না। আর এই যে আর একটা জিনিস, এইটা এটা ভাইঙা যদি দুই একটা না মরে ততক্ষণ পর্যন্ত হুশ হইব না। হ্যাঁ, অবস্থা এই যে অবস্থা। একটা দুইটা তিনটা চারটা ভাঙছে, আর ঠিক মাঝখানে টুকরে আর হচ্ছে ঠিক আছে। এর যদি ভাইঙা যদি কারো গায়ের উপরে পড়ে, দুই চারটা যদি মরে, তারপর হচ্ছে ওই যে নিচে দখল করছে অলরেডি, এরপর হচ্ছে এটা ইয়া করবো। এর আগে কোনো খবর নাই। আর এটা ভাঙার কি দরকার ছিল? এই যে পার্কটারে ভাইঙা সব উঠে লইয়া যে যার মতো নিয়ে ভাঙ্গারি করে খাইছে। এখন সম্ভবত এটা ভাইঙা আবার রাস্তার মধ্যে মিলাই দিব। তা কি দরকার ছিল এই জায়গায় এই ঘোড়ার ডিম বানানোর? এটা বানাইতে গিয়ে 5 কোটি টাকা খরচ করছে। রাষ্ট্রের টাকা কিভাবে যে এইভাবে নষ্ট করার কোনো মানে হয়? কোনো কাজের কাজ কিছু হয়েছে? একদিক দিয়ে টাকাগুলো খরচ করে এটা তৈরি করছে, আর একদিক দিয়ে এটা ভেঙে চুরা বাঙ্গারি বানাইছে। এমনি তো ঘোড়ার ডিম বরিশালে ওইসব করলে কিছুই নেই। না একটু রিক্রিয়েশনের কোনো জায়গা আছে? আছে একটা বেলস পার্ক, ওইটুকুই। তাও বিকাল হইলে ওইটা, ওই জায়গায় হাঁটাচলা করা, ওই মাঠের ভিতরে ছাড়া বাইরে দিয়ে হাঁটাচলা করা মুশকিল। ওইটুকুই আছে। আর কি আছে হিসাব করলে? এমনি বরিশালের মধ্যে ঠিকমতো হাঁটারও জায়গা নেই যদি হিসাব করে। এরকম মানে এত মানে ইজি বিজি অবস্থা।